তোমরা যারা কোনোদিনও মোগলাই বানাও নাই, আজকে আমার বানানো দেখে একটু শিখে নাও। অবশ্যই এভাবে বানালে কোনো সময় ফেল হবে না। আমি কিন্তু কোনো সময় বানাই নাই, ওই আপুটাকে দেখে আমি একবারেই শিখে গেছি। আমি ওই এর আগে অনেকবার ট্রাই করছি, কিন্তু পারি নাই। কিন্তু এবার অনেক সহজভাবে ধীরে ধীরে বুঝাইয়া দিছে। একবার পারলে কিন্তু আর ওটারে কঠিন মনে হয় না। এখন তো আমার পোলাপানে প্রতিদিনই বলে মোগলাই বানাই দিতে, কারণ এখন শিখে গেছি। মোগলাই বানানোর প্রথম ধাপটা এই যে ডিম ডালা থেকে এরকম করে ভাঙ্গা। এই জায়গাটা যদি এলোমেলো হয় তাহলে আর মোগলাই হয় না, তাহলে আর কি সেরা বেরা হয়ে যায়। তোমাকে বোঝানোর স্বার্থে আমি ধীরে ধীরে দেখাইতাছি। এই একটা চামচের সাহায্যে এভাবে ভরাই নিবে, তাহলে আর কি আঠালো হবে। ওই জায়গাটা জোড়া লেগে থাকবে, ডিম বাইরে আনার আর সম্ভাবনা থাকবো না। এভাবে করে না দিলে হয় কি, যখন চুলায় মোগলাইটা দিবা তখন এই সাইড ওই সাইড দিয়ে মানে ডিমটা বের হয়ে যায়। আর এরকম করে চামচের সাহায্যে যদি তুমি সুন্দর করে দিয়ে দাও তাহলে আর ডিমটা বের হওয়ার ভয় থাকে না। মোগলাইটা তাওয়ার ভিতরে উঠে দিয়ে চেষ্টা করবার চারো সাইডে থেকে একটু তেল ছিটিয়ে দিতে, তাইলে হয় কি উপরে নিচে অনেক সুন্দরভাবে ফুলে আর সুন্দর করে ভাজা হয়। আমি দুইটা মোগলাই ভাজবো, একটা মরিচ পেঁয়াজ ছাড়া আর একটা মরিচ পেঁয়াজ সহ, কারণ আমার ছোট ছোট বাচ্চা ওরা জাল খাইতে পারে না, এ কারণে আর কি দুই পদের দুইটা বানানো। এই যে দেখো আমি কিভাবে করে উঠাই দিতেছি তেল, এভাবে করে উঠাই দিলে অনেক সুন্দর ফুলে, দ্বিগুণ ফুলবো। ফুলতে ফুলতে একবার বালিশ হয়ে যাব, দেখে তুমি অবাক হয়ে যাবে। আমি তাকে জানতাম না এভাবে করে দিলে অনেক সুন্দর হয়। এই কারণে যতবার বানাইছি অতবারই মানে ফুলে নাই। জালটা একটু বাড়তে থাকার কারণে আমার মোগলাইটা একটু পুড়ে পুড়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই। ফোলা দেখে আমি অনেক খুশি হয়েছি। ফুললে একবার বাচ্চাদের বালিশের মতন হয়ে গেছে। দেখো মনে হয় কি তুলা ভরা। আসলে আমার বিশ্বাস হইতাছে না আমি এরকম মোগলাই বানাইতাছি। প্রথম প্রথম যে কেউ যে কোনো জিনিস বানাইতে লইলে ওইটা যদি পারফেক্ট ভাবে তাইলে কিন্তু খুশি আর ধরে রাখা যায় না। আমার অবস্থা এরকমই হয়েছে, তাইলে কিন্তু খুশি আর ধরে রাখা যায় না। আমার মতন ওইভাবে যদি মোগলাইটা ভাজ করতে পারো তাহলে এরকম পারফেক্ট হবে 100% শিওর। এখন থেকে আমার দোকানে যাওয়া লাগবে না মোগলাই কেনার জন্য। মোগলাইটা এখন আপনাকে কেটে দেখাবো। অবশ্যই আমার কিন্তু ছুরি নাই, আমার একটা বডি আছে তাই দিয়ে দেখাইতেছি। সমস্যা কি, ছুরি আর বডি তো একই, ওটা দিয়েও কাটন যায় বডি দিয়েও কাটন যায়। ছুরির চেয়ে আমি আর বডি দিয়ে কাজ করতে পারি ভালো। দেখেন ভিতরটা কত সুন্দর ভাবে ভাজা হয়েছে। আর রুটির কাইটা যখন বানাবেন হালকা করে সিদ্ধ করে নেবেন, তাতে করে রুটিটা বেলতে অনেক সুবিধা হয়। কারণ একটা জিনিস বানালে যদি ওই জিনিসটা পারফেক্ট ভাবে না হয় তাহলে কিন্তু মন খারাপ হয়। কারণ আমি জানি, আমি অনেকবার ট্রাই করেছি। যে দেখেন আমি পিস পিস করে কাটটা নিতেছি, কারণ আমার ছোট ছোট বাচ্চারা আছে, গরম গরমই খাইতে চাইতেছে। যে দেখেন দ্বিতীয়টা কাটটা নিলাম, কি সুন্দর ভাজা হয়েছে। মোগলাইটা অবশ্যই আমার বেশি ভাজা হয়ে গেছে, কারণ চুলার আঁচটা একটু বাড়ানো ছিল। তোমরা একটু লো আছে দিবা, তাহলে সুন্দরভাবে ভাজা হবো। এরকম পুরা পুরা কালার হবে না। লো আছে ভাজা নিলে কালারটা আরো সুন্দর হবে, এরকম কালো হবে না। আমিও দ্বিতীয়বার চেষ্টা করবো লো আছে ভাজার জন্য। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।